আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছো? যেহেতু এই মাসটা জিলহজ মাস এবং বৃহস্পতিবার 10ই জিলহজ কোরবানি, তো কোরবানি নিয়ে আমাদের অনেকগুলা প্রশ্ন থাকে, তাই না? অনেকগুলা জানার বিষয় থাকে। তো আমাদের হেফজ বিভাগের শিক্ষক, তোমাদের উস্তাদ হাফেজ নাজমুস সাকিব, উনি কিছু প্রশ্ন তোমাদের থেকেও নিচ্ছে এবং কিছু প্রশ্ন প্রয়োজনীয়, আমি এগুলো উত্তর দেওয়া প্রয়োজন মনে করতেছি। তো উনি প্রশ্ন করবে ধারাবাহিক, আর আমি উত্তর দিতে থাকবো। সবাই মনোযোগ আছে ইনশাআল্লাহ? জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজ যিনি আমার পাশে বসে আছেন তিনি হচ্ছেন গাজীপুর জেলার কাশিমপুর থানার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান নুরানী হিফজুল কোরআন ইসলামিক একাডেমি ও এতিমখানা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি আমিনুল ইসলাম আমিন হাফিজাহুল্লাহ। হুজুর আমার পাশে বসে আছেন। তো আজকে আমি হুজুরের কাছ থেকে জানবো কুরবানি সংক্রান্ত কয়েকটি বিষয়, আমরা হুজুরের কাছ থেকে জানতে চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন হলো বাঘে কুরবানি নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে সমাজে। যেমন বাঘে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা, বা জায়েজ থাকলে জোর বা বেজোর থাকতে হবে কিনা, বা কেউ যদি পশু ক্রয় করার পর নতুন কোনো শরীক যদি নিতে চায় তাহলে সেটা করণীয় কি, ইসলাম কি বলে, শরীয়ত কি বলে? প্রশ্ন বুঝছো? এক নম্বর হলো শরীকে কোরবানি করা যাবে না কিনা। শরীক মানে ভাগ। আমরা আলোচনা করে আসছিলাম আগে 6টা পশু দিয়ে কোরবানি করা যায়। তার ভিতরে ওট, মহিষ, গরু, এই 3টা প্রাণীর ভিতরে 7টা করে শরীক নেওয়া যায়। কোরবানির পশুতে এই 3টা পশুতে ভাগে কোরবানি করা যায়। সর্বোচ্চ 7টা ভাগ দেওয়া যাবে। 7 জনের নাম দেওয়া যাবে। কয়জন? 7 জনের নাম একই পরিবার থেকে হোক বা ভিন্ন ভিন্ন পরিবার থেকে হোক দেওয়া যাবে। 1। 2 নম্বর হলো কোরবানির এই ভাগগুলা জোর না বেজোর। এখানে জোর হলো সমস্যা নাই, বেজোর হলো সমস্যা নাই। অনেকে মনে করে জোর দেওয়া যায় না, আবার অনেকে মনে করে জোর করে বেজোর করতে হবে। কি করতে হবে? মানে আছে জোর, এটারও জোর করে বেজোর করতে হবে। এটা জোর হইলেও সমস্যা নাই, বেজোর হইলেও সমস্যা নাই। বাকি আমাদের অনেকে এককভাবে কোরবানি করে, তো মনে করে একটা গরু দিয়ে একটা পরিবার কোরবানি করে, ওইখানে শুধু একটা নামে কোরবানি করতেছে। ওইখানে চাইলে তারা পরিবারের 7 জনের নাম দিতে পারে। কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, আরেকটা প্রশ্ন কি ছিল এখানে? কেউ যদি পশু ক্রয় করার পর আচ্ছা, পশু ক্রয়, একটা পশু কিনলাম আমি কেনার পরে যদি মানে শরীক নিতে চাই, সমস্যা নাই, না জায়েজ হবে না। কথা কি বুঝে আসছে? আমি শরীক অংশীদার করলাম, গরুটার রেট নির্ধারণ করলাম। মনে করো 70,000 টাকা একটা গরু আমি কিনলাম, তো আরো 6টা শরীক নিলাম, 60,000 টাকা নিলাম, আর আমি এক শরীক 10,000 টাকা। এটা জায়েজ হবে না? জায়েজ হবে না। কথা কি বুঝে আসছে? কথা বুঝতেছ? আচ্ছা। 2 নম্বর প্রশ্ন হলো কুরবানি পশু জবাহ করার সময় যাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে তাদের নামের তালিকা পাঠ করা জরুরি কিনা? এটা একটা এই দ্বন্দ্ব লাগি যায়। অনেক সময় ইমাম সাহেবে গিয়া যিনি পশু জবে করেন উনি জবে করে দেয়, পরে যারা কোরবানি করতেছে তো এরা মনে করে যে আমার নামটা তো বলা হয় নাই। আসলে এখানে নাম বলার কিচ্ছু না। যিনি কোরবানি করতেছেন তিনি কার জন্য কোরবানি করতেছেন? যেমন আমরা ঈদের নামাজে যখন যাই, জানাজার নামাজে যাই, অথবা মসজিদে নামাজের জন্য যাই, এমনি তো হাদিসেও আছে কেউ যদি জোহরের নামাজ পড়তেছে আর নিয়ত করতেছে মুখ দিয়ে আসরের নামাজ, আল্লাহ তাআলা জোহরেরটা নিবেন, আসরেরটা নিবেন না, কারণ আল্লাহ তাআলা অন্তরেরটা নেন। কিসেরটা নেন? কেউ যদি পড়ে নে, এই মানে দেখা যাচ্ছে যে ইমাম সাহেব যদি শুধু জবে করে দেয়, এদের নামগুলা না বলে বেড়া জামিলা করি বসবো, এর চাইতে ফেতনা করাচ্ছে, এটা নাম বলে দিলে কি হবে না? না জায়েজ হবে না। বাকি নাম সারা বলে দিলেও কোনো সমস্যা নাই। যিনি কোরবানি করতেছেন, তো অনেক জায়গায় কোরবানি পশু জবে করতে গেলে 2টা বিষয় হয়। একটা হলো কেউ আছে যে নামগুলা পড়তে বাধ্য করে, আর কেউ আছে যে নামের কথা বললে ভাই আমি তো কোরবানি আল্লাহর জন্য দিতেছি, আপনি জবে করে দেন। ওটা পরিস্থিতি বুঝি যেটা সুন্দর ওইটা করবে। কথা বুঝে আসছে? কিছু মানুষ আছে তারা এটা ওর নাম না করলে মাথা গরম হয়ে যাবে। হুজুরের কবিতা আমার কোরবানি হয় না, আপনি আমার কোরবানির টাকা দেন। তো ফেতনা করার দরকার কি? তার নাম ভরি দেখ, তার আব্বার নাম, দাদার নাম, তার ফদাদার নামও বললো সমস্যা নাই। বুঝে আসছে কথা? হ্যাঁ উস্তাদজি, 3 নম্বর প্রশ্ন হলো কুরবানির গোশত অনুমান করে দেওয়া উচিত হবে কিনা? কোরবানির গোশত, এই কথা শোনো, কোরবানির গোশত অনুমান মানে কি?
এই তুমি মাথা নিয়ে যাও, আমি কলিজা নিয়ে যাই, তুমি ঠ্যাং নিয়ে যাও, আমি বুড়ি নিয়ে যাই, এটা। এখানে যদি একই পরিবারে কোরবান করে এবং যৌথ পরিবার, এবং কি পরিবার, কথা বলো না, যৌথ পরিবার কোরবানি করছে, একই পরিবারে একই পাতিলে রান্না হয় একই জায়গায়, সেখানেও অনুমান করে দিয়ে দিলে সমস্যা নাই। কিন্তু যদি 7 জন, মনে করো আমরা হুজুররা কয়জন, 7 জন, আমরা একটা গরু কোরবানি করলাম, এখানে দাড়ি পাল্লা ধরে ধরে মারতে হবে, বলো কি করতে হবে, একদম 1 ইঞ্চি এদিক সেদিক করা যাবে না। এখন মনে করো আমি কি করলাম, যে আমি চিন্তা করলাম যে আরে আমার হুজুররা, উদাহরণ হিসেবে বলতেছি, হুজুররা তো বাড়িতে যাবে, একটু গোশত বেশি পাইলো, আমারটা আমি ভাগে নেওয়ার পরে আমার এখান থেকে 1 কেজি 1 কেজি করে 7 কেজি হুজুরদেরকে হাদিয়া দিয়ে দিলাম, এটা সমস্যা নাই। কথা কি বুঝে এসছে? কিন্তু এটা মাফি নিতে হবে, কি করতে হবে। আবার অনেকে মনে করে কি জানেন, হ্যাঁ মাফা কি এত জরুরি, হ্যাঁ এটা জরুরি, এটা কোরআন, এটা হাদিস, এটা রসুলের সুন্নাহ, এটা ওয়াজিব। কথা বুঝে আসছে? এজন্য অনুমান করে কিছু করবে না, অনুমান করে কিছু করবে না। হ্যাঁ। 4 নম্বর প্রশ্ন হলো কুরবানির গোশত কয় ভাগ করতে হবে? 3 ভাগ করা এটা জরুরি কিনা? কোরবানির গোশত সাধারণত 3 ভাগ করা মুস্তাহাব। মুস্তাহাব মানে কি? উত্তম। কি মুস্তাহাব মানে কি? 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব দুঃখীর জন্য। কারণ যদি খানাওয়ালা বেশি হয়, মনে করো কেউ একটা খাসি দিয়ে কোরবানি করছে, তার খানাওয়ালা আছে 10 জন, তো খাসি এটা 2 বেলা চাষ শেষ হয়ে যায়। সে যদি খানাওয়ালা বেশি থাকে, তাহলে সে যদি 2 ভাগ রেখে দিয়ে 1 ভাগ দান করে সমস্যা নাই। আর সে যদি কাঁচা কাউকে দেয় অথবা রান্না করে খাওয়াই দেয়, সমস্যা নাই। আবার কেউ যদি চায় যে না আমি একটুও দিব না, সবটা রেখে দিব, তাও না জায়েজ না, কিন্তু এটা অনুত্তম কাজ। এটা কি, কথা বলো না, এটা অনুত্তম কাজ, কারণ এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা কি জিয়াফত, সবাই খাওয়াই দেওয়া, কাঁচা হোক রান্না করে হোক যেভাবে হোক সমস্যা নাই, কিন্তু 3 ভাগ করতে হবে ফরজ, এরকম কিছু না। না। 5 নম্বর প্রশ্ন হলো সমাজে অনেক সময় দেখা যায় মানুষকে দেখানোর জন্য, মানুষ কি বলবে, অতীতে কুরবানি করছে, এর জন্য ঋণ করে কুরবানি দেয়। ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা? 1 নম্বর হলো কোরবানিটা হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরবানি হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু কেউ যদি শুধু মানুষকে দেখানোর জন্য কোরবানি করে, আমার মেয়েটা বিয়ে দিছি, এই বছর যদি কোরবানি না দিই মেয়েটা তো শ্বশুর বাড়িতে ছোট হয়ে যাবো, ছেলেটা বিয়ে করাইছি, ছেলের বউ কি কইবো, শ্বশুর বাড়িওয়ালা কি কইবো, বিয়েরা কি কইবো, এই নিয়ত কোরবানি দিলে গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। এটা 2 নম্বর হলো কারো কোরবানি করতেছে, এখন আপাতত আর্থিক অনটন আছে, সমস্যা আছে, সে যদি ঋণ করে কোরবানি করে, না জায়েজ না। ঋণ করে কোরবানি করলে কি হবে? না জায়েজ হবে না। সে ঋণ করে কোরবানি করলে পরে ঋণ শোধ করে দিল, সমস্যা নাই। জি। 6 নম্বর প্রশ্ন হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা, সেক্ষেত্রে গোশত কি করবে? মৃত ব্যক্তির কোরবানিতে 2 ভাগ। একটা হলো আমার দাদা মারা গেছে, আমার দাদা নাই, আমি যদি ইচ্ছা করে আমার দাদার পক্ষ থেকে একটা কোরবানি দিয়ে দিই, আমার দাদা আমার ওসিয়ত করে নাই। এই কথা খেয়াল করো, এই মাসালাগুলো তোমরা সমাজে যখন যাবা তোমাদেরকে অনেকে জিজ্ঞেস করবে, ইমামতি করবা, মুফতি হইবা, আলেম হইবা, এগুলো জিজ্ঞেস করবে, দরকার। এগুলো আজীবনের মাসালা, এগুলো এখন আর না, এগুলো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আজকে আমি কইতেছি, কালকে সাইদ কইবো, পরে সাইদের ফলাই কইবো, এইভাবে চলবে। বুঝে আসছে কথা? এরপর এটা কি বললাম, এই মাসালা তো ক্লিয়ার করলাম না। জি, মৃত ব্যক্তির পক্ষ থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানিটা হবে 2 ভাবে। একটা হলো আমি আমার দাদার নামে দিয়ে দিলাম, আমার দাদা আমাকে ওসিয়ত করে নাই, এই গোশতটা সবাই খেতে পারবে, এই গোশতটা সবাই খেতে পারবে। আমার আব্বা ওসিয়ত করে গেল, আব্বা তুমি আল্লাহ তৌফিক দিলে আমার নামে কোরবানি করবে, এটা আমার ওসিয়ত, এটা আমার ওসিয়ত। এই ওসিয়তের কোরবানি যারা কোরবানি দিবে এরা খাইতে পারবে না। খাইতে পারবে। আরেকটা গোশত আছে মান্নত, আমার ছেলেটা সুস্থ হয়ে গেলে অথবা আমার এই কাজটা হয়ে গেলে আমি একটা কোরবানি করব, মান্নত করছে, এই মান্নতের গোশত আর ওসিয়তের গোশত যারা কোরবানি করে এরা খাইতে পারবে না, দিতে হবে গরিবকে। কাকে দিতে হবে? আচ্ছা, হ্যাঁ। 7 নম্বর প্রশ্ন হলো কুরবানির পশু নিস্তেজ হওয়ার পূর্বে চামড়া ছিলা বা রক কাটা, এটা ইসলাম কি বলে? এটা একটা মাকরু কাজ, প্রায় হারামের কাছাকাছি। একটা পশুকে তো আমি শোয়াইয়া লম্বা করে জবে করে দিলাম, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পশু জবে করতে গিয়ে পশুকে আরাম দাও, শান্তিতে জবে করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ জবে করে দিমু, আবার আরাম কি? রাসূল বলছেন ছুরি যেটা দিয়ে জবে করবে এটা ধারাই নাও, না হলে তো এটাকে পৌঁছাইতে থাকবা, এটা কষ্টের উপরে কষ্ট হবে। তো জবে করার পরে সাধারণত শরীর যখন একদম নিস্তেজ হবে তারপরে গোসা কাটবে, তারপরে চামড়া সিলাবে। আর যদি গোসা কাটা ছাড়া চামড়া সিলা, এটা অনুচিত কাজ। এটা কি কাজ? আমাদের দেশে কসাইরা 10টা গরু ধরে রাখে, একটার উপর একটা দিয়ে এরা চলে যায়, এটা জায়েজ তরিকা না। এটা একটা পশু, তো আমি তো জবে করে দিলাম তারে, 2 মিনিট 5 মিনিট পরে তো সে এমনি ঠান্ডা হয়ে যাবে, তখন করলে সমস্যা কোথায়? এটা একটা অমানবিক কাজ। কি কাজ?
অমানবিক। অমানবিক, এটা না করা চাই। 8 নম্বর প্রশ্ন হলো বিধর্মী ও মুসলিমকে গোশত দেওয়া যাবে কিনা? আচ্ছা, কোরবানির গোশত বিধর্মীকে দেওয়া যায়? বলো। কোন হিন্দু খাইতে চাইছে, ডাঁটছে খাওয়াই দাও, সমস্যা নাই। কাঁচা চাইছে দিয়ে দাও, না জায়েজ না, দেওয়া যাবে, সমস্যা নাই, ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন হলো কুরবানির গোশত কতদিন পর্যন্ত রেখে খাইতে পারবে, ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা? কোরবানি গোশত চাইলে কিয়ামত পর্যন্ত রাখি খাওয়া যাবে। কোরবানি গোশতটা হাদিসে আছে, কেউ যদি চায় শুকাইয়া, আমাদের দেশে কোয়াব বলে ফেনীতে, সিদ্ধ করে এরপরে রোদ্রে শুকায়, এরপরে কেটে কেটে আলু দিয়ে ভাজি করে খায়, ওইটা একটা আলাদা স্বাদ। কেউ চাইলে ফ্রিজে রাখা, কেউ চাইলে সাথে সাথে, কেউ চাইলে আরো পরেও খাইতে পারবে, যতদিন মন চায় ততদিন খাইয়া রাইখা খাইতে পারবে, সমস্যা নেই। 10 নম্বর প্রশ্ন হলো কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা বা হাঁস মুরগি খাওয়া যাবে কিনা? অবশ্যই যাবে। কোরবানির দিন এটাও একটা আমাদের দেশের কুরুসুম আর কি, বুঝছো না? মহিলা হাদিস, কি হাদিস? মহিলারা বানায়, বসে বসে মহিলারা বানায়, হাদিস বানায়। আই রে, এদের যত হাদিস, এদের কিতাব লাগতো, মনে করো আসমান পর্যন্ত কিতাব চলে দিত যদি লেখা শুরু হইতো। কোরবানির দিন হাঁস মুরগি পুরো গরু জবে করে ফেলতেছে, ওখানে হাঁস জবে করা যাইতো না, বুঝো নাই কথাটা? ছাগল জবে করে ফেলতেছে, ওইখানে মুরগি জবে করা যাবে না, এটা যাবে, এটা কোনো সমস্যা নাই। 11 নম্বর প্রশ্ন হলো আমরা অনেক সময় দেখি গরুর ভুঁড়ি কাউকে পরিষ্কার করতে দেওয়া হলে পরে বলা হয় তুমি অর্ধেক নিয়ে যাবে আর অর্ধেক আমাকে দিয়ে দিবা, সেটা কি বলে, সেটা কি জায়েজ হবে কিনা? এখন এখানে দুইটা কথা, একটা হলো পারিশ্রমিক হিসাবে, কি বলো? পারিশ্রমিক হিসাবে সে বুড়ি সাফ করতেছে, তোমার অর্ধেক দিয়ে দিবে আর অর্ধেক সে নিয়ে যাবে, পারিশ্রমিক হিসাবে তারে তুমি কি করলা, বুড়িটা দিয়ে দিলা, তাহলে তো এটা বিক্রি হয়ে গেল, এটা জায়েজ হবে না, এটা কি হবে না? জায়েজ হবে না। কিন্তু কেউ তোমার স্বইচ্ছা আসি বললো যে তোমার বাসায় থাকি আশেপাশে, যে আমি বুড়োটা সাফ করে দেই, আপনি আমার অর্ধেক দিয়ে দিন, আমি বা আমার কিছু দিয়ে বসাচ্ছি, সে যদি আগ্রহী হইয়া নিজ থেকে, কি থেকে, নিজ থেকে, তখন এটা না জায়েজ হবে না, তখন এটা কি হবে না। কিন্তু তুমি একজনকে বুড়িটা দিয়ে দিলা, ভাই বুড়িটা তুমি নাও, অর্ধেক তুমি নিও আর অর্ধেক আমরা সাফ করতো, এটা তো বিনিময় হয়ে গেল, এটা জায়েজ হবে না। জায়েজ হবে কেমনে? সে যে বুড়িটা সাফ করলো তাকে একটা বিনিময় দেওয়া, 100 টাকা 200 টাকা, তার সাথে রেট নির্ধারণ করা, টাকাটা দেওয়ার পরে এরপরে বুড়িটা দেওয়া। এখানে আমাদের দেশে আরো একটা সমস্যা করে, কষাই রাখে, অথবা কোনো মানুষ কাজ করতেছে, তার গোশত দেয় 3 কেজি, টাকা দেয় না, মনে করো গোশত দিই, তো সে যে পরিশ্রম করলো, তার পরিশ্রমের বিনিময় হবে আলাদা। মনে করো সে পরিশ্রম করছে, তার সাথে কন্ট্যাক্ট হবে, গরুটা বানাই দেওয়া 1000 টাকা, তার 1000 টাকা দেওয়ার পরে তুমি যদি একটা গোশত না দাও, গুনাহ হবে না, বুঝছো কথাটা? আর যদি তার কিছু গোশত দাও, টাকাটা দাও পুরা, সমস্যা নাই। আর টাকাটা না দিয়া, টাকা দিলে 500 গোশত বাড়াই দিলা, কইলা তো টাকা দিছি, দা গোশত দিছি তোরে, তাহলে গোশত তুমি বিক্রি করে ফেললা, কোরবানি গোশত তো বিক্রি করা জায়েজ নাই। কথা কি বুঝে আসছে? আচ্ছা, হ্যাঁ। 12 নম্বর প্রশ্ন হলো কেউ কুরবানির পশু ক্রয় করেছে, এখন কুরবানির 3 দিন সময়ের ভিতরে দিতে পারে নাই, তাহলে সে কি করবে? এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোরবানি পশু কিনছে, কোনো কারণে ওই বাড়িতে কোনো মানুষ মারা গেছে, কোনো একটা বিপদ হয়েছে, সে কোরবানি পশু কি করতে পারে নাই, জবাই করতে পারে নাই, তাহলে 3 দিন পরে কোরবানি পশুটা দান করে দিবে। কি করে দিবে? দান করে দিবে গরিব এতিমকে, অসহায়কে, বাস তারা জবাই করবে, তাহলে সে গুনাহ থেকে বেঁচে যাবে। 13 নম্বর প্রশ্ন হলো কুরবানির শরীকের মধ্যে কারো অংশীদার, কোন অংশীদারের পুরা ইনকাম বা সব ইনকাম যদি হারাম পথে থাকে, তাহলে সবার কুরবানি এটা জায়েজ হবে কিনা? সাধারণত শরীকগুলো নেওয়ার সময় চিন্তা করে নিতে হবে, তাই না? আমরা বাজার থেকে ডাউল নিতেও তো চিন্তা করে নিই, তাই না? সাবান নিতেও তো 1 নম্বর দেখি, এরপরে কাঁঠাল নিতেও তো একটু চাফি দেখি ভালো কিনা, আম নিতেও তো চাফি দেখি ভালো কিনা, লিচু নিতেও তো চেক দিয়ে নেই, যে আমি শরীকে কোরবানি করব, ওর ইনকাম কি, ওর সোর্সটা কি, এই চিন্তা করে বাকি শরীক নিতে হবে। একজন হারাম খায়, হারামওয়ালার সাথে শরীকে কোরবানি করা ঠিক না, এবং যদি সে জেনে করে, এটা জায়েজ হবে না, এটা অনেক সময় কোরবানি নষ্ট হয়ে যাওয়ার কারণ হয়। কথা কি বুঝে আসছে? জি। প্রয়োজনে আমি একা করব, মনে রাখো একটা কথা, মনে করো 7 জনে কোরবানি করতেছে, এখানে কয়টা মন? 7টা মন। কয় মন? 7 মন। আর একা তুমি যখন করবা কয় মন? 1 মন। তুমি ও শরীকে দরকার কি, একটা খাসি দিয়া করো, তোমার কোরবানি তোমার, একটা ছোট্ট গরু কিনো, তোমার কোরবানি তোমার, হয়ে গেল, সমস্যা কোথায়? কিন্তু যত মন হবে তত মতভেদ হবে, কি হবে? আর মতভেদ হলে কারো না কারো মতে দেখা যাচ্ছে গোশত খাওয়ার চিন্তা থাকবো, কারো মাইয়ের বাড়িতে রান দেওয়ার চিন্তা থাকবে, ওগুলো সমস্যা। এই জন্য ছোট হোক গরু, শরীক মুক্ত হইলে ভালো। কথা কি বুঝতে পারছি? আর শরীক যদি হয়, শরীক গুলা খুব জাস্টিস করে নিতে হবে। 14 নম্বর প্রশ্ন হলো এই প্রসঙ্গে কুরবানির অংশীদারের মধ্যে কারো নিয়তে যদি বেজাল থাকে বা লোক দেখানো বা আমি গোশত খাবো, বাকি 6 জনের নিয়ত ঠিক আছে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য, বাকি সবার কুরবানি কবুল হবে? সবার কুরবানি হবে, কারণ ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, অন্তর মালিক কে? সে কি জন্য করতেছে? মানুষের কয়নি আমি মানুষের দেখানোলে কুরবান করতেছি, সে বাহ্যিক দৃষ্টিতে যেটা বলতেছে সেটার উপরে কথা হবে। সে যদি নিয়ত করে যে আমি গোশত খাওয়ার জন্য কোরবানি করতেছি, সেটা তার হিসাব সে তার আল্লাহকে দিবে।
আমি তো চিন্তা করতেছি যে সে তো আমার সাথে আল্লাহর জন্য কোরবানি করতেছে, বাকি সবার কোরবানি হবে, সমস্যা হবে না। 15 নম্বর প্রশ্ন হলো কুরবানির পশু যে জবাই করবে তাকে পারিশ্রমিক দিতে হবে কিনা? কোরবানি পশু যদি তো সবচেয়ে উত্তম হলো নিজের পশুটা নিজে জবাই করা। বলো, নিজের পশুটা নিজে। কিন্তু যদি কোনো হুজুরকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে জবাই করে তাকে পারিশ্রমিক দিবে। এই কোরবানি পশুতে সব করলো, পারিশ্রমিক দেওয়ার বেলা এসে তালিমালি শুরু হয়। আবার অনেক জায়গায় মসজিদের ইমামকে কোরবানি পশু নির্ধারণ করে দেয়। নির্ধারণ করে দেয় কারণ আছে, কারণ হলো ওই এলাকার লোকগুলা 50 টাকা দেয়, হুজুর দোয়া করে দিমো, ঠিক আছে হুজুর গোশত বাড়াই দিমো, হুজুর দাওয়াত দিমো, টাকা দেয় না, এটা অনৈতিক কাজ। আর হুজুরদেরকে টাকা দেওয়ার জন্য, মসজিদের এরিয়ার ইমাম সাহেবকে টাকা দেওয়ার জন্য কোরবানি পশু শর্ত না, এমনি হাদিয়া দেওয়া যায়, ঈদের চাঁদে, সমস্যা কোথায়? বাকি যে জবে করবে তাকে পারিশ্রম দিতে হবে। তাকে কি দিতে হবে? সবাই দে, ওই হাসিলওয়ালারা দে, টাকওয়ালারা দে, বদলাওয়ালারা দে, কসাইওয়ালারা দে, এরপরে গরু কিনে তারে দেয়, এরপর গরু পালে তারে দে, সবাই দে। শুধু জবে করার সময় এবার আসলে হুজুরের জন্য এবার মাসালা, হ্যাঁ হুজুররা কেন টাকা নিবে, এই করবে কেন, সেই করবে কেন, হাসিলওয়ালা কেন টাকা নিল, গরুওয়ালা কেন টাকা নিল, গাড়িওয়ালা কেন টাকা নিল, খুরবুসিওয়ালা কেন টাকা নিল, এটা কথা উঠারা। হুজুরদের বেলা আসলে কত রকমের মাসালা, কত রকমের পাবলিক, কত রকমের ফতোয়া, আল্লাহ বুঝার তৌফিক দেন। আমিন। তো যে 15 নম্বর প্রশ্ন হলো একজন বাবার 3 জন সন্তান, প্রত্যেকে নেশাব পরিমাণ সম্পদ আছে কুরবানির যোগ্য, এখন তারা 3 জনে মিলে 5,000 10,000 মিলে 3 জনে মিলে যদি এক শরিক হয়ে বাবার নামে চালিয়ে দেয়, সেটা হবে কি, নাকি 3 জনে আলাদা আলাদা এই দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ এবং সাংঘাতিক প্রশ্ন। সেটা হলো আমাদের সমাজে অনেক জায়গায় এটা হয়, 3 ছেলে 3 জনের উপরে কোরবানি ওয়াজিব। বলো, 3 ছেলে 3 জনের উপরে কি কোরবানি ওয়াজিব? এরা কেউ কোরবানি না করে 3 জনে 3 পয়সা 15,000 টাকা দিয়ে বা 3 দশে 30,000 টাকা দিয়ে বাপের নামে কোরবানি দিতেছে, অথচ বাপের উপরে কোরবানি ওয়াজিবে না, বাপের কাছে টাকাই নেই, বাপের কাছে আছে ফোলাফাইন সম্পদ। তো এই কোরবানিটা বাপের নামে হবে মুস্তাহাব, কিন্তু এই 3 ভাই সবাই গুনাহগার থাকবে। সবাই কি থাকবে? গুনাহগার থাকবে। এটা বুজুর্গি, অতিভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ। 3 ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব, এরা আলাদা আলাদা কোরবানি করতে হবে। যদি 3 ভাইয়ের বউ এদের স্বর্ণ থাকে এবং 1,80,000 বা 88,000 টাকার মতো ক্যাশ টাকা স্বর্ণ এরকম কিছু থাকে, ওই বউদের উপরে কোরবানি ওয়াজিব। আমাদের সমাজে পুরুষেরা যে পরিমাণ কোরবানি করে, নারীরা এই পরিমাণ কোরবানি করেন। কিন্তু 2 জন মহিলা কথা বলা শুরু করলে বুঝান বুঝান, আমার কাছে 50 বড়ি আছে, আর কার কাছে কত বড়ি আছে এটা চুরি হওয়ার পরে বোঝা যায়, ডাকাতি হওয়ার পরে কি যায় বুঝা যায়। ওই যে এক চোর বলে, এক ডাকাইতে বলে ডাকাতি করতে গেছে, তো আমরা গনে দেখছে কয় বড়ি স্বর্ণ আনলাম, গনার দরকার নাই, কালকে টিভিতে কইবো আমরা কয় বড়ি আনছি। বুঝছনি কথাটা? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দেন। আমিন। তাহলে শুধু বাপের নামে দিলে হবে না, বাপের তো কোরবানি ওয়াজিবে না। হ্যাঁ, এটা করতে পারে, বাপ ছেলেরা মিলে বাপের নামে আলাদা মুস্তাহাব হিসেবে দিতে পারে, আর ছেলেদের আলাদা আলাদা কোরবানি ওয়াজিব, এটা দিতে হবে। 17 নম্বর প্রশ্ন হলো প্রথম দিন কুরবানি কোন সময় থেকে শুরু করবে পশু জবাই? প্রথম দিন কোরবানি যে মনে করো 10 জিলহজ, মনে করো এলাকায় একটা মসজিদে, পুরো এলাকায় কাশিমপুরে কোথাও যদি ঈদের নামাজ হয়ে যায়, এরপর থেকে যে কোনো জায়গায় কোরবানি দেওয়া যাবে। বুঝে আসছে কথাটা? বুঝো নাই কথাটা? মনে করো এই কাশিমপুর এলাকায় কোথাও 6:30 বাজে জামাত হয়ে গেছে, ঈদের জামাত, প্রথম জামাত, হাতিমারা সবচেয়ে সহজে হয়, তাড়াতাড়ি হয়, ওই ঈদের নামাজের পর থেকে কোরবানি দেওয়া যাবে। কিন্তু উত্তম হইলেও তুমি যে ঈদগাহে যাবা ওই ঈদগাহের নামাজের পরে দেওয়া উত্তম। বুঝে আসছে কথাটা? জি। 18 নম্বর প্রশ্ন হলো কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এটা একটা মাসালা। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে। বলো, কোরবানির সাথে কি দেওয়া যাবে? আকিকা দেওয়া যাবে। ছেলে হলে গরুতে 2 শরিক, মেয়ে হলে 1 শরিক দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। বুঝে আসছে কথা? ওই কোরবানির গোশত যেমন মাসালা, আকিকার গোশতের মাসালাও একই মাসালা, সেম মাসালা। আর হলো অনেক সময় বলে যে আকিকার গোশত মা বাবা খাইতে পারবে না, দাদা দাদি খাইতে পারবে না, এটা ভুল কথা। আকিকার গোশত সবাই খাইতে পারবে, হিন্দু কেউ চাইলে দিতে পারবে। 19 নম্বর প্রশ্ন হলো কুরবানির চামড়ার হুকুম কি? সে চামড়া কি করবে? কোরবানির চামড়ার মাসালা, কোরবানির চামড়ার মাসালা হলো কোরবানির চামড়া যদি কেউ চায়, এটা চামড়া সিলাইয়া লোমগুলা ফালাইয়া কেউ রান্না করে খাই ফেলবে, জায়েজ আছে, সমস্যা নাই। কেউ যদি চায় যে কোনো গরিবকে পুরোটা দিয়ে দিবে, তাও জায়েজ আছে, সমস্যা নাই। কথা বুঝে আসছে? কেউ যদি চায় যে এটাকে দাবাগত করে গরম পানি দিয়া সিদ্ধ করে যায় নামাজ বানাবে, তাও জায়েজ আছে। আবার কেউ যদি চায় যে এটা বিক্রি করে দিবে, তাও জায়েজ আছে। কিন্তু বিক্রি করার পরে এই টাকা সে খাইতে পারবে না, এই টাকাটা কোনো গরিব এতিম অসহায়কে দিয়ে দিতে হবে। সবচেয়ে আমরা বলি উত্তম হলো এতিমখানায় দেওয়া, মাদ্রাসায় দিলে। মাদ্রাসায় দিলে 2টা লাভ হয়, একটা হলো এখানে এলেম শিখা হয়, এলেমের সাথে সম্পৃক্ত হইলো, 2 নম্বর হইলো গরিব এতিম অসহায়কে সহযোগিতা করা হয়। কথা বুঝে আসছে? আবার অনেকে মনে করে চামড়া যদি মাদ্রাসায় দিলাম, গরিবকে দিয়ে সে দয়া করতেছে। কেমনে দয়া করতেছে? সে তো খাইতে পারবে না। জাকাত দেওয়ার কারণে
গরিবদের উপরে দয়া করতেছে নাকি গরিবেরা জাকাত নিয়ে বড় লোকের উপরে দয়া করতেছে? বলো সে দেখি, সবাই এই কথাটা বলো। গরিবেরা জাকাত নিয়ে কার উপরে দয়া করতেছে? মাদ্রাসাওয়ালা চামড়া আইনা কি কোরবানিওয়ালার উপরে দয়া করতেছে নাকি কোরবানিওয়ালারা চামড়া দিয়ে মাদ্রাসার উপরে দয়া করতেছে? বেড়া তো আরো বিপদে পড়তো। আমাদের এখানে মাঝে মাঝে রাত্রে 11টা 12টা বাজে ফোন দেয়, চামড়াটা তো নামা হইলো না, অথচ ওইখান দিয়ে 5 বার ঘুরিয়ে আইছে, বেটার খবরও নাই। পরে আমি গত বছর এর আগের বছর আমি কিছু আমরা এখন আর সুযোগ নেই, আমরা বিক্রি করে ফেলছি। ওদের খেয়াল হলো, মানে কিছু মানুষের খেয়াল হলো মাদ্রাসাওয়ালারা এত ঠেকা, ওদেরকে সুবা দিয়ে দিয়ে যাবে। আবার গরু জবের সময় অনেকে যে ভাবসাব না, আমরা এখনো চিন্তা করতেছি কি করতেছে, এখনো চিন্তা করতেছি কি করবো। পরে আবার ফোন দে রাত্রে, ওই মাদ্রাসাওয়ালার ফোন দে, তমুক মাদ্রাসাওয়ালা, এরকম ঘটনা ঘটে। একটা চামড়া নিয়ে যেই চিন্তা এরা করে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। আমিন। চামড়াটাই মাসালা, বুঝছো কথাটা? জি। 20 নম্বর প্রশ্ন হলো কুরবানির পর পরিচ্ছন্নতা নিয়ে ইসলাম। এবার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরবানির পশু জবের পরে সবাই গোশত নিয়ে চলে যায়, চামড়া নিয়ে চলে যায়, ও রক্ত ওইখানে পড়ে থাকতেছে, এই বুড়ির ময়লা আবর্জনা পড়ে থাকতেছে, চর্বি হাড্ডি টেড্ডি এগুলো পড়ে থাকতেছে। এটা কিন্তু অনুচিত একটা কাজ। ইজাউল মুসলিমে হারামুন, মুসলমানকে কষ্ট দেওয়া কি? সবাই বলো। আর তুহুরু শাত্রুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। ঈমানের অঙ্গ। আমি কোরবানি করলাম, আমার এই কোরবানির পশুর রক্ত, বর্জ্য, এই পরিবেশ, সাধারণত এই দেশে রাস্তার উপরে গরুগুলা জবে করা হয়, যাতে গরু জবের পরে রক্তগুলা, বর্জ্যগুলা, ময়লাগুলা এবং সুন্দর করে পরিষ্কার করে দেওয়া যে কোরবানি করছে তার দায়িত্ব। যে কোরবানি করছে কি তার দায়িত্ব। আবার অনেক সময় করে কি, ময়লাগুলো আনি রাস্তার পাশে ফেলে দেয়। এই বুড়ির ময়লাগুলো এবার গন্ধে 1 সপ্তাহ টিকা যায় না। এটা কোনো অবস্থায় কি হয় না, জায়েজ। এটা ইসলাম সাপোর্ট। কোরবানি করলাম কার জন্য? আর ময়লাগুলো রাস্তার সামনে কার জন্য রাখি দিলাম? মানে মানুষের দেখাই দিচ্ছে আমি যে কোরবানি করছি, দেখো কত বড় বুড়ি কোরবানি গরু। এটা জায়েজ তরিকা না। এবং এটা এই রক্তগুলো ধুইয়া, বর্জ্যগুলো ধুইয়া ওখানে ব্লিচিং পাউডার মেরে দিবে, যাতে এই ময়লা আবর্জনাগুলা, জীবাণুগুলো বেনিশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যাতে মানুষের কি না হয়, কথা বলো, কষ্ট না হয়। এটা খুব খেয়াল রাখা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখবা কোরবানি হওয়ার পরে পুরো এলাকায় 1 সপ্তাহ হাঁটা দেয় না, কেন? বর্জ্যগুলো মাটি দাফন করে দেওয়ার দরকার না? এগুলো খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন। এই ছিল আমাদের আজকে কুরবানি সংক্রান্ত 20টি গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ, প্রশ্ন। মোটামুটি 20টা প্রশ্নে মোটামুটি সব চলে আসছে, তাই না? আমরা উস্তাদের কাছ থেকে জানলাম, আমরা দোয়া করব যেন উস্তাদের আলেমে আমলে হায়াতে বারাকা দান করেন এবং আমরা যেন ইসলামের প্রতিটি বিধান সঠিকভাবে বুঝে আমল করা তৌফিক দান করেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।